ইরান ইসরায়েল সংঘাত যখন বিশ্বব্যাপী আলোচনার কেন্দ্রে, তখন নানা রকম উত্তেজনাকর মন্তব্য করে আলোচনার কেন্দ্রে ছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এবার আর বক্তব্যের মধ্যে সীমাবদ্ধ থাকেননি বিশ্বের অন্যতম পরাশক্তির এই দেশটি। রোববার রাতে হামলা চালিয়েছে ইরানের ৩টি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায়। হামলার পর ট্রাম্প নিজেই ঘোষণা দেন, আমরা ইরানে পারমাণবিক কেন্দ্রতে সফলভাবে হামলা সম্পন্ন করেছি, যার মধ্যে আছে ফোর্দো, নাতানজ এবং ইস্পাহান। এক ভাষণে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইরানকে এখন শান্তির পথে আসতেই হবে, তা না হলে ভবিষ্যতের হামলা আরও বড় হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। বলা হচ্ছে, এই হামলায় ব্যবহৃত হয়েছে পৃথিবীর সবচেয়ে উন্নত স্টিলথ বোমারু B2 স্পিরিট। মূলত ফোর্দো পারমাণবিক কেন্দ্রটি মাটির ২৬২ ফুট গভীরে অবস্থিত। এমন গভীর লক্ষ্যবস্তুতে হামলা চালাতে দরকার ৩০,০০০ পাউন্ড ওজনের বাংকার বাস্টার বোমা, যা কেবল B2 বোমারুই বহন করতে পারে। তবে যুক্তরাষ্ট্রের হামলার আগেই ৩টি পরমাণু কেন্দ্রের পারমাণবিক উপকরণ সরিয়ে নেওয়া হয়েছিল বলে জানিয়েছে ইরান। দেশটির রাষ্ট্রীয় টিভির উপরাজনৈতিক পরিচালক হাসান আবিদিনী টিভিতে সরাসরি বলেন, যদি ট্রাম্পের কথা সত্যি হয়ও আমরা বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির মুখে পড়িনি। তবে বিশ্লেষকদের মতে, ইরান আগামভাবে কেন্দ্র থেকে উপকরণ সরিয়ে নেওয়ার কথা বললেও এই হামলা এক যুদ্ধবার্তার চেয়ে কম কিছু নয়। এখন প্রশ্ন, এই হামলা কি কেবল সামরিক কৌশল, নাকি শুরু হয়ে গেল এক ভয়ঙ্কর সংঘর্ষের নতুন অধ্যায়? বিশ্ব এখন তাকিয়ে ইরানের সম্ভাব্য জবাবের দিকে।